এখন দেখেন প্রথমে আমরা কি নিয়ে কাজ করবো এই জায়গায়, একটা সাইড থেকে কাজ শুরু করি। প্রথম নিব কি এখানে বলেন, প্রথমে এখান থেকে আমরা এটা নিয়ে কাজ শুরু করি, ডাইনিং টেবিল নিয়ে। তো এখানে আসলে কয়জনের ডাইনিং টেবিল আছে, 6 জনের। ভালো, এটাও করতে পারি, এখানেও করতে পারি, মানে যেহেতু একটা একটা মিরর একই ফ্ল্যাট, একটা কলনি হইলো। তো শুধু এখন আসলে আপনারা তো দেখবেন শুধু সিস্টেমটা, আপনারা তো যখন করবেন তখন এক নাও থাকতে পারে। যেমন দেখবেন যে হয়তো যে পুরো একটা বাড়ি আপনার ইনক্লুড করা লাগতে পারে, এগুলো হইতে পারে। তখন এই ডাইনিং রুম নাও থাকতে পারে, এটা এক মালিকের, এটা আরেক মালিকের। সব জায়গায় যখন আপনি এক ফার্নিচার দেন তাহলে কিন্তু পছন্দ করবেন না, চেঞ্জ করে দিতে হবে ফার্নিচার। আচ্ছা, তাহলে আমরা প্রথমে ডাইনিং টেবিল দেখি। কি লাগবে করতে হ্যাঁ, স্টেয়ার সহ। স্টেয়ার তো আসলে পাওয়া যায়, এখান থেকে একটা স্টেয়ার বসে দিবেন, শেষ আর কি। নিজের মতো করে আছে, নিজের মতো করে এখন চিন্তা না করেন, নিজের মতো করে চিন্তা করেন। আগে আপনি সফটওয়্যার নিয়ে 1 বছর কাজ করেন, তারপরে আমরা কিন্তু দেখেন পাইতেছি ডিজাইনের কোনো অভাব আছে, কোন ধরনের চাইতেছি একেবারে। দেখেন এটা কি আছে, হ্যালো ফেল না কি বলে, স্পাইরিক্যাল আছে। এগুলোতে ইউজ করা হয় ইয়াতে, যেমন ফ্যাক্টরি বা গার্মেন্টস ফ্যাক্টরি গুলোর পিছনে পিছনে, সামনে বা পিছনে মানে ইমার্জেন্সি হিসাবে ওগুলো থাকে আর স্পেরিয়াল সিঁড়িগুলো। বা অনেক সময় দেখবেন যে রুমেও থাকে, রুমেও থাকবে। এখন দেখেন এখানে যেগুলো আছে একটা নিয়ে আপনারা বসে দিলেই তো হইতেছে সুন্দর করে। এখনকার জন্য এটা, কিন্তু আপনারা তো ভবিষ্যতে আসলে এটা করবেন না। ভবিষ্যতে যখন আপনারা এই যে সব কমান্ড গুলো পারবেন, জানবেন আস্তে আস্তে, তখন তো আসলে আপনি নিজেরই করতে পারবেন। দেখেন এখান থেকে ডিজাইন আছে, একটা দিয়ে দেন, 3 নম্বর পেজে যান। এগুলো তো শুধু আমরা পাইলাম কোথায়, ক্যাট নামে পাইলাম। তো অন্য আরো তো আমাদের ওয়েবসাইট আছে, সেখানেও আরো আমরা আমাদের অনেক ডিজাইন পাবো। বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ, ভালো কথা মনে করছেন। আমাদের লাগবে কি, ডাইনিং টেবিল, তাই তো? প্রথমে ডাইনিং সেট দিলে আমরা আসলে এক্সট্রা অনেক কিছু পাবো ডাইনিং সেটের সাথে। যেমন টেবিলের উপরে যে কি বলে কার্ট্রিজ, এটা সেটা আরো অনেক কিছু পাওয়া যাবে একসাথে। তো চাইলে আমরা একটা একটা করে বসাতে পারি, কিন্তু একটা একটা করে আসলে আপনার কি অনেক ধৈর্য থাকা লাগবে ডাউনলোড করার। কিন্তু এখন যেহেতু ক্লাস, এটা আপনারা আশা করি যে আপনাদের মধ্যে ধৈর্য আছে, আপনারা পারবেন। মানে একটা একটা ডাউনলোড করতে, কিন্তু দেখেন ক্লাসে যদি আমি একটা একটা করে ডাউনলোড করতে যাই, তাহলে কিন্তু আসলে আমাদের দেখবেন যে কোর্স মানে 1 বছর কিন্তু শেষ হবে না। মানে বসানোর সিস্টেম তো সবই একই। আচ্ছা, এখান থেকে শুধু আমরা কি পাইতেছি, চেয়ার টেবিল গুলি পাইতেছি, কিন্তু ডাইনিং সেট তো পাইতেছি না। দেখি আসলে একটু খুঁজতে হবে। আসলে দেখেন এখন ডিজাইনের কি অভাব আছে, আপনি আসলে টেবিলটা কোন ধরনের দিতে চাইতেছেন, চেয়ার গুলা কোন ধরনের দিতে চাইতেছেন। যেমন দেখেন আপনি যদি এই ধরনের চেয়ার দিতে চান, এখান থেকে আবার এটা একটা টেবিল নেন, দুটো ডাউনলোড করেন, মানে তাহলে তো আপনার একটা আনকমন হয়ে যেতেছে, অন্যরকম হইতেছে। এখন আপনার এই জায়গায় যে প্ল্যানে যেমন আছে, আমাদের আসলে প্ল্যানের মতোই তো যে দিতে হবে, আসলে ব্যাপারটা তেমন না। কারণ এটা তো জাস্ট 2D, 3D কেমন হবে, এখানে কি 3D কি বোঝা আছে যে 3D কেমন হবে? এখানে দেখেন এটা আছে, যেটার সাথে আসলে কিছু সেট আছে। একটু দেখি, একটু একটা একটা নিয়ে একটা বসাতে পারলে যে বাকি সবগুলো পারবো স্ক্রিন করতে। এখানে এখানে এই যে ফার্নিচার কোম্পানি, তাদের আবার বিজ্ঞাপন দিয়ে দিয়েছে। এই যে আলিবাবা বিজ্ঞাপন দিয়ে দিয়েছে, বুঝতে পারতেছেন? যে আমাদেরকে ফ্রি দিতেছে না, এগুলো আমি বলছিলাম আপনাদেরকে কিভাবে দিতেছে। মানে সবাই কিন্তু সবাই আসলে বিজনেসের চিন্তা করে, মাথায় রাখে সবসময়। এই যে লাক্সারিয়াস ডাইনিং সেট আছে, আসলে কোন টাইপের দরকার সবকিছু পাবেন। এখানে দেখেন কিছু গ্লাস গ্লাস হয়তো কিছু আছে, 6 জনের আছে, তাহলে আমরা এটাই নেই। সেটা চেয়ার টেবিল গুলো ভালো না, একটু ভালো দেখে নিই আমরা। এটা দিলে তো আসলে বসালে তো আমাদের ইয়ার মতো লাগবে, কার্টুন। ম্যাটেরিয়াল চাইতেছি এটাই থাকুক, ম্যাটেরিয়াল আবার চেঞ্জ করাও তো ঝামেলা।
আচ্ছা দেখি একটু ভালো পাই কিনা, পাবো আসলে কোথাও না কোথাও আসলে আছে একেবারে ডাইনিং সেট সহকারে। আচ্ছা আমরা ইয়াকে দেখি একটু অন্য ওয়েবসাইটে, আরেকটা ওয়েবসাইট আছে না আমাদের ভালো, সবচেয়ে ভালো ওয়েবসাইটটার নাম কি? 3D স্কাই। এটা অনেক ভালো না? অ্যাপ্লাই করছিলেন? এটা থেকেও ভালো, কিন্তু আসলে যদি আপনার থেকে টাকা থাকে তাহলে সবই ডাউনলোড করতে পারবেন ফ্রি। দেখেন আপনারটা এখন লগ ইন করা আছে এখানে, লগ আউট করা হয় নাই আপনারটা। আমরা ফ্রিতে যাই দেখে আসলে পাই কিনা এখানে। আমি বাসায় গেলে ফ্রি পাই না কেন? ফ্রি কোনো পাই না। কেন ফ্রি আছে তো, আপনি কি চাইতেছেন? সব প্রো আছে। প্রো আছে, এই তো আসার কথা। দেখেন সবই ফ্রি। যাই হোক এখানে দেখেন যে চেয়ার টেবিল আছে বা যাই আছে না কেন, মানে সবকিছু আসলে আমাদের সাজানো লাগবে, বুঝতে পারছেন? স্যাররা কি বলতেছি, সবকিছু আসলে আমাদের সাজানো লাগবে ইয়া দিয়ে, মানে প্লেট পিস যা যা সবকিছু তো পাওয়া যায়, একটা একটা করে সাজানো লাগবে আসলে। কারণ আপনি যত বেশি আপনার ম্যাটেরিয়াল থাকবে তত বেশি আপনার ভালো হবে। তো সমস্যা করাটা সময় পায় না। আচ্ছা এটা ডাউনলোড দেই, ডাউনলোড দেবো কিভাবে? এই নিচে আমাদের অপশন আছে ডাউনলোডে, দেখেন এখানে কিন্তু ফোল্ডারে বলে দেয় যে আসলে আমাদের কি কি আছে, কি কি পাওয়া যাবে আমরা। এটা কততে করা দেখেন তো, 3ds max 15তে করা, বুঝতে পারতেছেন? আচ্ছা এখানে এই ডাইনিং টেবিলটার নাম হোক, এর আগে আমরা একটা সোফা নিয়ে নিই, যেহেতু আমাদের একটা যে ফাইল আছে না, ওই ফাইলে তো আমাদের সোফা ছিল, সোফা নামে একটা ফোল্ডার ছিল না আমাদের, সোফা না ফার্নিচার নামে একটা ফোল্ডার ছিল। এই ফার্নিচারের ভিতরে এখানে সোফা, এখান থেকে যে কোনো একটা সেট সোফা নিয়ে নিই আমরা, আর এর মধ্যে আমাদের ওটা ডাউনলোড হতে থাকবে, একই তো। তো আসলে দেখি আসলে আগে দেখার সুযোগ আছে কিনা আমার সোফা সেটটা কেমন। আর অনেক জিনিস আছে আমাদের এই মানুষের যে দেখা যায় না। দেখা যায় না বলতে? মানে ওই কেমন আছে আর কি সেটা দেখা যায়। সেটা কয়জনের, অনেক বড়। আচ্ছা, আমাদের আসলে দেখি, দেখতে হবে যে এত জায়গা আছে কিনা, এত জায়গা কি হবে? এটা হলো কটা, এটা হবে, এটা হবে না। তাহলে এটা বাদ দিয়ে আসলে আমরা কোনটা নিতে পারি? যে 1 2 তে যে কটা আছে এই দুটা দেখি একটু। আচ্ছা এটা নেই, এ কি করবো প্রথমে? এটার ভিতরে এনে দেবো আমি এখানে মার্কস পাই, বা আমরা কিন্তু অন্য আরেকটা জায়গা আছে সেটা থেকে মার্কস করতে পারি, জানেন কোথায় আছে? আমি দেখে দিব, একটু ওয়েট করি আমরা। এখানে ফাইলটা কয় এমবি? ফাইলটা কিন্তু 77 এমবি। সোফা আছে তার 77 এমবি, তো আসার জন্য তো একটু সময় লাগবেই। আর ইন্টারভিউ যখন কাজ করবে একটু ধৈর্য নিয়ে কাজ করে, কারণ কিছুক্ষণ পর পরে যে আপনারা একটু বাইরে থেকে যে ফাইলগুলো নিয়ে আসবেন এর জন্য হ্যাং করবে, যদি ল্যাপটপের সাথে কাজ করেন। আপনি হয়তো স্যার কি ডেস্কটপে, এই জন্য আসলে আপনি কাজ স্মুথলি করতে পারতেছেন। ওই তো একই প্রবলেম যে হ্যাং করে। আচ্ছা দেখি কি হয়েছে। আচ্ছা এখন দেখেন আমাদের এখানে যে সোফা সেটটা আসলো, কই কিছু আসলো আমাদের? কিছুই আসলো না। ওয়ারকে মুভ করা আছে তো, তাহলে এটাকে কি করব? হুম। আমার একটা পাশে আরেকটা লাইনের মতো হয়ে যাচ্ছে, তো ওইটা দিয়ে মানে নিচ থেকে আবার ওয়াল দিয়ে চলে যাচ্ছে। পিকচার গুলো আসে নাই, পিকচার গুলো দিয়ে দিতে হবে একটা একটা করে।
সমস্যা নেই, টেক্সচার দেওয়া যাবে, একটা সিস্টেম আছে, এগুলো একটু দেখেন আগে আমরা ফার্নিচার বসে, তারপরে নেক্সট ক্লাসে আমরা টেক্সচার আর দেখবো সিলিং নিয়ে, মানে ম্যাটেরিয়ালস আর সিলিং। হ্যাঁ এটা আসলে স্ক্রিন করা, আসলে এটাকে দেখতে লাভ হবে না। তাহলে আমরা এই যে আমাদের যেটা ডাউনলোড করেছিলাম ওটা কি ডাউনলোড হয়ে গেছে না? এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে, এটা আমরা যেখানে ডাউনলোড হয়েছে এখান থেকে ডাইনিংটাই দেখে দিই, বাকিটা আমি নেক্সট ক্লাসে দেখে দিব, বাকি সোফাও দেখে দিব, সমস্যা নেই। কাট করলাম, তারপর কোথায় রাখবো? আমাদের যে ফোল্ডারে কাজ করতেছি আমরা রাখবো কোথায়? ওই ফোল্ডারে রাখবো। আমাদের ফোল্ডারটা কোথায়? আমাদের ফোল্ডারটা দেখেন যে অনেক বাহিরে আছে, এটা দেখেন এই ফোল্ডারের বাইরে আছে না। আমাদের নেক্সট ফাইলটা কিন্তু এখন আমরা সেভ করি নেই, সেভ করছি। তো এই ফাইল যদি আমি নিয়ে আসি তাহলে আর দেখবেন আমার সোফাটা থাকবে আগের জায়গায়। পেস্ট করি, পেস্ট করলাম। এখানে দেখেন আমার একটা সোফা আছে, আমি সোফাটা নিব। তো সোফাটা নেওয়ার আগে দেখেন আমরা কিন্তু ফাইলটা এখনো সেভ করিনি, আমরা কাজ করতেছি কিন্তু সেভ করিনি। কিন্তু নেক্সট ক্লাসে আবার ওপেন করলে কিন্তু আমরা কিছু পাইতাম না, একটু মনে করে নিই ফাইলটা সেভ করার ব্যাপারে। ফাইলটাকে কি করবো আমরা? এইগুলোর তো আমাদের কোনো দরকার নেই, ফাইলটাকে অ্যাপ্লিকেশন মেনু থেকে সেভ করে নিই। আপনার ফাইল সেভ করতে করতে আমাদের ড্রাইভের জায়গা শেষ হয়ে গেছে। এটা আমাদের কি সেকেন্ড প্রজেক্ট হলো, ইউটিউবের ফাইলে যেহেতু আছে তাহলে সেকেন্ড প্রজেক্ট আমি থাকবে। এটা আমাদের কি করা হলো দেখেন, এক্সট্রাক্ট করা হয়ে গেল। এখন এটার ভিতরে দেখেন আমাদের কি আছে, দুইটা কিন্তু ম্যাক্সের ফাইল আছে, একটা আছে 12 একটা আছে 15। তো আমরা একটা নিলেই হইলো, একই ফাইল হইতো। তো আমরা আসলে এইভাবে পারি। আরেকটা প্রসেস আমি দেখে দিই, মানে মার্জ করা টোটাল দুইটা সিস্টেম। একটা হলো অ্যাপ্লিকেশন মেনু থেকে ইম্পোর্ট, ইম্পোর্টের এখানে দেখেন আছে কি মার্জ। এখন আমাদের যেই লোকেশনে ফাইলটা আছে জাস্ট আমরা ওই লোকেশনে যেতে হবে। আছে 3D, দেন এটা কোনটা নিব? 15। দেখেন দুইটা কিন্তু একই, সাইড দিয়ে কিন্তু আপনার শো করতেছে আসলে কেমন, আপনি যেটা নিতেছেন এটা কেমন। হ্যাঁ, তো 15তে নিয়ে দিব আমি কি ওকে। এখন দেখেন আমার একটু সময় লাগবে, চলে আসবে আশা করি। কি চাইছে? মার্জ বেস যা আসুক না কেন আপনি এখান থেকে দিয়ে দিবেন ওপেন, দেন এখান থেকে দিবেন অল, অলে ক্লিক করবেন, অলে ক্লিক করে ওকে। কি আসছে দেখেন তো, আমাদের কোথায় অটোমেটিক্যালি চলে আসছে। এটা কোথায় আসছে বলেন তো একটু? রিজমু পয়েন্টের সেন্টারে কিন্তু আসছে আমাদের। এখন এটা আমাদের কি দেখাইতেছে, মানে আসলে কালো দেখাইতেছে। এটা আমরা এগুলো আমরা একটু পরে দেখবো, যে কালো কেন হইতেছে এগুলো আমরা একটু পরে দেখবো। আর এখন এটাকে আমরা প্রথমে কি করবো, একটু গ্রুপ করে নিতে পারি, সমস্যা নেই। ফাইল বাড়ি হয়ে গেলে ফাইল আমাদের আরো ছোট করতে পারি, আরো কিছু অপশন আছে, এগুলো বলবেন আমরা নেক্সট ক্লাসে দেখবো। এটা আমরা প্রথমে কোথায় বসাবো? স্ন্যাপ অন আছে, এই বারটেক্সটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি প্রথমে এই জায়গাতে রাখতে পারি। সরি, সবগুলো বারটেক্স একসাথে সিলেক্ট করে এই কর্নার ধরে আমি এই জায়গায় রাখলাম। এখন কি আমার হইলো? এটা আমার কি কি করা লাগবে বলেন তো? রোটেট করা লাগবে। তাহলে আমি এখন এটাকে রোটেট করার আগে আমি অ্যাঙ্গেল স্ন্যাপটাকে অন করে নিলাম। এখন রোটেট করি, কারণ অ্যাঙ্গেল স্ন্যাপটা হলে কি হয়েছে আমার স্মুথলি করতে পারি। এরই সমস্যা নেই, যদি করা না থাকে তো অন্য করতে পারবো,
দেখেন একটু, এটা আমরা কিসের থেকে ডাউনলোড দিয়েছিলাম? ক্যাটনাম থেকে? ওইটা থেকে? ওইটা থেকে করলে আসলে একেবারে স্ট্যান্ডার্ড মাপ অনুযায়ী করা থাকে। আচ্ছা একটু দেখেন, সমস্যা নেই। আমরা এখন কিন্তু দেখেন আমাদের জায়গায় কি আমরা কম ইউজ করছি না? আমরা চাইলে কিন্তু আর একটু বড় করতে পারি। বড় পরে করবো, আগে আমরা দেখবো ঠিক আছে কিনা। মাঝখানে বসাইলাম, বসানোর পরে এখন এই যে চেয়ার চেয়ার টেবিল গুলো আমাদের যাই আছে না কেন, এই দুটাতে কাজ করি তাহলে অনেক ভালো হবে। এখন আমাদের কত বড় করা লাগবে? এখন আসলে আমাদের হাইট নিয়ে দেখতে হবে যে আমাদের হাইট ঠিক আছে কিনা। ব্যাপারটা হলো এমনই যে একটা টেবিলের জন্য হাইট থাকে কত? 2.5 ফিট, হয়তো মানে 30, 32, 33 এমন থাকে হাইটটা। আসলে আপনার রেফারেন্সটা নেবেন। মনে করেন যে এটা আমি একটু দেখে দিচ্ছি, এটা আমি স্কেল করে বড় দেখেন যে আপনাদের অবজেক্টটা থাকলে এত বড়ই আসে, তাই না? আচ্ছা, এখন এটা এইভাবে কিভাবে আপনারা স্ক্রিন করে একবার ক্লিয়ার ভাবে মিলাবেন? এটা মিলানোর জন্য এখানে রাখি আমরা। এখান থেকে একটা আমরা কিসের মতো নিলাম, একটা বক্সের মতো নিলাম, নিতে পারি না? এটা হাইটটা দিব কত? 30 ইঞ্চি দিলাম। এটা হলো আমার কি টেবিলের হাইটটা। এটা ছিল আমার কি হিসাবে আসতেছে রেফারেন্স। এখন আমি এটাকে কি করব? এটাকে স্কেল করব। চেকটুকু স্কেল করলাম, করার পর এখন কাছে নিয়ে দেখতে হবে যে আমার টেবিলের হাইটটার সাথে এটার হাইটটা ঠিক আছে কিনা, নাকি ছোট বড় আছে। আমি কোথায় রাখবো? সবগুলো ভার্টেক্স একসাথে সিলেক্ট করলাম, যেখানে একটা কর্নার ধরে, কারণ চেয়ারের এই জায়গাগুলো পায়াগুলো বা স্ট্যান্ডগুলো সব জায়গায় আমার সমান আছে। কি আছে এখন আমার অনেক বড় আছে না? তাহলে স্কেল করবো আবার কিভাবে? সিলেক্ট করলাম সবগুলা ভার্টেক্স একসাথে, আবার একটু ছোট করলাম, আবার করে আমি কি করব? আবার এই পয়েন্টগুলো আমি এখানে নিয়ে নিলাম। এখনো কি আছে আমাদের একটু বড় আছে না? বড় আছে কি নাই? বড় আছে। তাহলে আমার কি করা লাগবে? আবার সিলেক্ট করলাম, দেন একটু ছোট করে দিই। এটাকে আমি এখানে রাখলাম। এখন কি মোটামুটি ঠিক আছে তো? মোটামুটি যেহেতু ঠিক আছে, এখন আমি এটাকে কোথায় রাখতে পারি? এই এক্সিস গুলা ধরে এখন আমি এটাকে নিয়ে যেতে পারি। হয়তো 2-1 ইঞ্চি কম ছোট বড় হবে স্ট্যান্ডার্ড থেকে। এখন কি আবার মিলাতে পারছি না আমি এটা? আরেকটা আমরা সোফা বসাই, তারপরে আসলে বাকি টোটাল কাজ কমপ্লিট করে আসবেন। এখানে কি আছে দেখেন, সোফা, আর এখানে আছে একটা কি টি টেবিল আছে, এই জায়গায় একটা বেসিন আছে, এখানে কিছু দরজা দিবেন। আর এখানে চাইলে কিছু আমি লিস্টটা আছে টি নিয়ে কাজ করবো, যে ওয়াল ম্যাট গুলা কিভাবে দিবেন, বা আমরা টেক্সচার হিসাবে দিতে পারি, আর চাইলে ফটোশপ থেকেও দিতে পারবো। যখন এক্সেল থেকে বাইরে যাবে না, আমার এক্সেল বাড়ানো আপনি দুই সাইডে থেকে দিতে পারবেন। আপনার দেখেন, আপনার এখন যদি এই জন্যই যখন করবেন সবগুলো একসাথে গ্রুপ করে নেবেন, যদি অনেক কিছু একসাথে থাকে টোটালটা গ্রুপ করে সবগুলো এক্সিস ধরে স্কেল করবেন, তাহলে সব দিকে সমানভাবে ছোট বড় হবে। এখন আপনারা করেন কোনটা আমি দেখাই একটু। এই ওয়াই ধরে টান দেন, হয়ে যাইতেছে এত বড়, মনে হইতেছে না আপনাদের? আবার এক্সিস ধরে টান দিলে আবার হয়ে যাইতেছে এত, মানে শেপটাই চেঞ্জ হয়ে যাইতেছে। কিন্তু আসলে এটা করা যাবে না। আমি যেভাবে করছি আজকে এই জিনিসটা ফলো করো। তো আমি আরেকটা সোফা দেখে দিই, এখানে একটু সময় যেহেতু আছে। এখানে দেখেন আমার ফাইলে একটা সোফা আছে, এই জায়গায় জানি না সোফাটা আসলে কেমন, যেটা আছে আমি এটাই বসে দিই। হ্যাঁ, ভালো কথা মনে করছেন, অনেক কারেন্ট বিল আছে। এই দেখেন, এটা অটোক্যাড ফাইলটাও আছে, সোফার ডিজাইনের অটোক্যাড ফাইলটাও আছে, তাহলে কি আমাদের সুবিধা সহজ হইল না? এটাকে আমরা কি করব? এখন আবার এইভাবে আমরা মার্চ করতে পারি, টান দিয়ে ছেড়ে দিয়ে আমি এখান থেকে দিব কি মার্চ পাই। যেভাবে করেন কেন করেন না, এখন এটা দেখেন, এটা আমাদের কি হলো? এটা দিয়ে সমস্যা হয়ে গেল, আমাদের ফাইলই কি হারিয়ে গেছে। কত বড় বুঝতে পারতেছেন? এটা কি করুন, প্রথমে
আগে দেখতে হবে আমাদের কি কি অবস্থা আছে, এটা গ্রুপ করা কিন্তু আছে, গ্রুপ করা না থাকলে আমরা গ্রুপ করে নিব। এখান থেকে স্কেল ধরলাম, দেন এই যে সমানভাবে ছোট করতেছি। আচ্ছা, ছোট করে এখন আমি এটা কোথায় নিব, মোটামুটি এই যে একেবারে এই স্ট্যান্ডে ধরে, স্ট্যান্ড ধরে আমি কোথায় নিতে পারতেছি দেখেন, এটা নিব এই যে প্ল্যানের এখানে রাখতেছি এই জায়গায়। এখন কি এটা সাইজ থেকে তো আমাদের বেশি বড় আছে, তো এটার জন্য দেখেন আমি একইভাবে আমি রেফারেন্স দিব। এই পয়েন্ট থেকে আমার এই পয়েন্ট পর্যন্ত কি আছে টোটাল, টোটাল সোফাটা আছে। এটার জন্য আমার হাইট হবে কত, সোফার সোফার হাইট কত থাকে, মানে নিচে যে হাইটটা ওটা হ্যাঁ 1 ফিট থেকে একটু বেশি থাকে, হয়তো 18 বা 15 এতটুকু থাকে। যেমন আমাদের এটা দেখে যাওয়ার সময়, কারণ সবগুলো তো আসলে এক শেপের না, কম বেশি হবে আসলে। তো আমরা এখান থেকে ধরলাম 15। তাহলে কি দেখেন আমাদের এটা কোথায় রাখতে হবে, এটা কিন্তু রাখতে হবে আমাদের নিচে, এই নিচে রাখলাম। তার মানে এইটার থেকে তো কিন্তু এখন আমাদের এই যে বড় আছে না, তাহলে কি করা লাগবে, এবার আমরা আবার টোটালটাকে একসাথে স্কেল করলাম, ছোট করে দিলাম। এখন আবার আমি এই কর্নার ধরে এখানে রাখলাম, রাখার পর এখন আমার কাজটা আসতেছে কিসে করার, এখনো কিন্তু আমাদের বড় আছে, বড় আছে না, তাহলে আমি আরো একটু স্কেল করি। তো আসলে বারবার করে করে দেখতে হবে যে হ্যাঁ আপনি যেটা রেফারেন্স দিতেছেন ওই রেফারেন্সের সাথে সবকিছু ঠিক আছে কি নাই। এখন মনে হয় ঠিক আছে, আরেকটু ছোট হবে, দেখি আরেকটু ছোট করি। স্ট্যান্ডার্ড মাপ সবকিছু ইয়াতে পাওয়া যায়, গুগলে পাওয়া যায় যে সুপার স্ট্যান্ডার্ড হাইট কত, সেটা স্ট্যান্ডার্ড হাইট কত, সবকিছু পাবেন। তো মোটামুটি ঠিক আছে, এখন একটু ছোট বড় হবে, কারণ এটা মিলানো মিলানো যাবে, কিন্তু একটু এত কষ্ট করার দরকার নেই, মানে এমনিতে একটু কষ্ট বেশি করেন, তা এর মধ্যে যদি আরো বেশি কষ্ট করে তাহলে তো সমস্যা। এখন এটা আমাদের কোথায় যাবে, এই জায়গাতে দেখেন একেবারে শেপে শেপে কি মিলে যেতেছে না, মিলতেছে কি মিলতেছে না বলেন। আচ্ছা, এখন দেখেন আমাদের সামনের দিকে একটু বাড়ানো লাগতেছে, তো সামনের দিকে তাহলে আমরা একটু অল্প একটু বাড়িয়ে দিতে পারি। সিলেক্ট করলাম, ওয়াইড একটু টান দিই। তো এর আগে একটু স্ন্যাপটা অফ করে নেবেন, যদি আপনাদের স্ন্যাপটা অন থাকে দেখেন আমাদের কি সমস্যা হয়, একটু টান দিলাম একেবারে হয়তো পিছনের কোনো স্ন্যাপকে ধরে নেই, অটো সমস্যা হয় এই জন্য। যখন আসলে আমরা ইয়া করবেন স্ন্যাপটাকে একটু অফ করে নেবেন। এখন একটু বড় করে নিলাম, টপ ভিউতে আসি, কোথায় চলে গেছে আমাদের ওয়ালের ভিতরে চলে গেছে না, আর একটু করতে পারি। আসলাম, এখন এটা আমরা একটু সামনে নিয়ে আসি, এই চলে গেছে না দেখেন, এইভাবে নিতে হবে, বুঝতে পারছেন। তাহলে এতটুকু থাকুক, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। কেউ ক্লাস দেখে দিই, এখানে আমরা একটা কি নিলাম, একটা বক্স নিলাম। এখন বক্সটা হয়তো আমরা এখানে যেমন লেন্থ উইথ কত, তো আমার এটা দরকার নেই, আমি চাইতেছি কি মেজারিং ট্যাব দিয়ে নিব। মেজারিং ট্যাব দিয়ে নেওয়ার জন্য আমরা এখান থেকে আসবো কোথায়, অবশ্যই স্ন্যাপ অন থাকা লাগবে। স্ন্যাপ অনের পর আমরা যাবো কমান্ড প্যানেল থেকে হেল্পার, হেল্পার থেকে আসবো আমরা ট্যাব। এখন এই নিচ থেকে এই পর্যন্ত হাইটটা কত, লেন্থ আমরা পাইছি যে জায়গায় 2 ফিট 7 ইঞ্চি, এরপরে ফ্র্যাকশন একটু সামথিং সামথিং আছে। লেন্থ আবার দেখেন সবকিছু লেন্থ হিসাবে প্রকাশ করে আসলে এই জায়গায়। আবার এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত কত, 4 ফিট 3 ইঞ্চি। এটা আচ্ছা, তাহলে একটুকু থাকুক, 5টা বাজে গেছে, আমার নেক্সট ক্লাস আছে। সবাই ভালো থাকি, নেক্সট ক্লাস আবার